সামনেই তোমাদের কিন্তু ডব্লিউবি এক্সাম, আর এই এক্সামে কিন্তু তোমাদের এই রেসিং চ্যাপ্টার থেকে কিন্তু একটি প্রশ্ন এসেই থাকে। তো তোমরা কোন লজিক অ্যাপ্লাই করবে যাতে রেসিং চ্যাপ্টার তোমাদের সলভ করতে পুরো জলভাত হয়ে যায়, দেখা মাত্র সলভ করতে পারো। তো সমস্ত কিছু তোমাদের কিন্তু আজকের ক্লাসে পুরোপুরি ক্লিয়ার করতে হবে। এই কারণে সবাইকে বলবো যে পুরো ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবে, এবং যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, তো দেখো প্রশ্ন আমাদের কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে একটা 200 মিটার দৌড় প্রতিযোগিতায় বি বি এর দ্বারা এ 10 মিটারে পরাজিত হয়। তাহলে টোটাল আমাদের রেস কত বলে, যেখানে 200 মিটার একটা রেস হবে। তো 200 মিটারের রেস যদি হয়, দেখো এ এ কি বলেছে, বি এর দ্বারা 10 মিটারে পরাজিত হয়। তার মানে এ 10 মিটার পরাজিত হয়েছে। তার মানে দেখো এ বাই বি তোমরা কি করবে, এভাবে কনভার্ট করে নেবে, মানে রেশিওতে করে নেবে। এ বাই বি, দেখো বি তার মানে বি আমাদের পুরো 200 মিটার যাবে, বি পুরো 200 মিটার যাবে। আরে এ বলেছে 10 মিটারে পরাজিত হয়েছে, তাহলে 200 থেকে 10 বাদ দিয়ে দাও, 190। তো 190 তার মানে আমাদের এ যাবে 10 মিটারে, তবেই তো পরাজিত হবে, তাই নয় কি? তো আগে দেখো কি বলেছে, সি দ্বারা বলছে সি এর দ্বারা বি 20 মিটারে পরাজিত হয়। তাহলে বি আর সি এভাবে লিখে নাও। বলেছে সি এর দ্বারা বি হেরেছে, তার মানে সি যদি 200 মিটার যায় তাহলে 20 মিটারে বি হারবে, তার মানে বি কত যাবে তোমাদের 180 মিটার যাবে। ব্যাস, সিম্পল কাজ, সিম্পল লজিক, ভাবো মজা তোমাদের আসতেই হবে। তাহলে এখান থেকে তোমরা কি করো, 0 0 কেটে না ছোট করে দাও, ছোট এভাবে করে দাও। তো এবার দেখো একে, এবার দেখো বি এখানেও আছে, এখানেও বি, তাহলে বি বি এদেরকে মেলাও, এখানে 20 আছে, এখানে 18 আছে, এদেরকে কি করবে, মিল করে নেবে। তাহলে বলো 20 সাথে 20 আর 18 যদি মিল করতে হয়, তাহলে এখানে আমরা যদি 9 দিয়ে গুণ করি তো 180। তাহলে এখানে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 180। এবারে এখানে 10 দিয়ে গুণ মানে এখানেও 10 দিয়ে গুণ, এখানে 9 দিয়ে গুণ মানে এখানেও 9 দিয়ে গুণ করবে। তাহলে কত চলে আসবে, এখানে 9 9 81, এক হাতে 8, তো 171 বাই চলে আসছে কত নিচে, এখানে 180 ইকুয়াল টু 180 বাই কত চলে আসছে কত, 200 চলে আসছে। তাহলে এবার দেখো কি বলেছে প্রশ্নে, বলেছে তাহলে সি এর কত মিটার পেছনে এ দৌড় শেষ করবে, সি এর কত মিটার পেছনে এ থাকবে। দেখো তাহলে সি তো পুরো 200 মিটার গেছে, এ কতটা গিয়েছে 171, তাহলে 200 থেকে 171 ডিফারেন্স কত চলে আসছে, 29 মিটার। তার মানে কত মিটার পেছনে থাকছে, 29 মিটার, যেটা দেখো অপশন সি তে রয়েছে। দেখো আজকের পরের থেকে তোমাদের এই রেসিং চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন দিক না কেন তোমরা আরামসে সলভ করতে পারবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখে নেন। ওকে, তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে এটি 1 কিলোমিটার, দেখো 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, 1000 মিটার, 1000 মিটার। হ্যাঁ, তিনজন রয়েছে এ বি সি, বলেছে এ অন্য দুই প্রতিযোগী বি এবং সি কে 50 মিটার আর 69 মিটার ব্যবধানে পরাজিত করে। তার মানে এ বাই বি করো, এ প্রথমে বি কে হারাচ্ছে, এ পুরো 1000 মিটার যাচ্ছে, বি কে কত মিটার হারাচ্ছে, বি কে বলেছে 50 মিটারে, তার মানে বি আমাদের এখানে কত যাচ্ছে, 950 মিটার। আবার এ বাই সি করো এবার, কারণ এ তো 1000 মিটার যাচ্ছে, সি কে বলেছে 69 মিটারের ব্যবধানে, তাহলে 1000 থেকে 69 বাদ দিয়ে দাও, 931 মিটার চলে আসবে। এবার দেখো বলেছে যে তাহলে বি অন্য প্রতিযোগী সি কে কত ব্যবধানে পরাজিত করবে। আচ্ছা বি আমাদের এখানে কত গিয়েছে, 950 মিটার, সি কত গিয়েছে, 931 মিটার। তাহলে বলো যে সি বি যদি পুরো 1000 মিটার যায়, বি যদি পুরো 1000 মিটার যায়, তাহলে সি কত মিটার যাবে। এখানে তো বি গেছে 900 মিটার, 950 মিটার, 1000 মিটার তো যায়নি। তাহলে দেখো সি কত মিটার যাবে, বি যদি পুরো 1000 মিটার যায় তাহলে সি কতটা যাচ্ছে বের করে নাও, সি কতটা যাবে, সি 931, তো লেখো 931, তো 0 0 কাটো, 5 দিয়ে কাটো 19, 5 দিয়ে কেটে দাও 20, 19 দিয়ে কেটে দাও 49, তো মাল্টিপ্লাই করে দাও এবার, 9 দুগুণ 18, 4 দুগুণ 8, 980 মিটার। তার মানে 980 মিটার আমাদের সি যাচ্ছে। আর বি তো তাহলে কি হবে, বি আমাদের পুরো 1000 মিটার, 1000 মিটার, বি বি 1000 মিটার, তাহলে কত মিটারে হাঁটছে, বলবে স্যার 20 মিটার। তাহলে 20 মিটার, 20 মিটার কোথায় আছে, দেখো অপশন বি, তো অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। ক্লিয়ার? তো চলো পরবর্তী, দেখো আজকে সমস্ত টাইপের প্রশ্ন আছে, কারণ যে তোমাদের এক্সামে যে কোনো এক্সামে আসুক না কেন, আর এই টাইপের প্রশ্ন তো আসেই সমস্ত এক্সামে, আর যে কোনো এক্সামে আসুক তোমরা যাতে আরামসে সলভ করে আসতে পারো। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে 1000 মিটার রেসে এ অপর প্রতিযোগী বি কে কি বলেছে 100 মিটারে পরাজিত করেছে। তার মানে এ বাই বি লেখো,
এ তার মানে পুরো 1000 মিটার গিয়েছে, বি কে বলেছে 100 মিটারে পরাজিত করবে, তাহলে বি যাবে কত? 900 মিটার যাবে। তুমি এদেরকে চাইলে ছোট করে দিতে পারো, এই নাও 10/9 করে দাও, রেশিও তো কনভার্ট করে দাও সবাইকে। পরে বলেছে অন্য একটি 400 মিটার রেসে বি অপর প্রতিযোগী সি কে 40 মিটারে পরাজিত করে। তার মানে বি কাকে পরাজিত করছে? সি কে, বি বাই সি। হ্যাঁ, তো বি তার মানে আমাদের পুরো 400 মিটার যেহেতু রেস, বি তার মানে পুরো 400 মিটার যাবে। আর সি কে বলেছে 40 মিটারে পরাজিত করবে, তার মানে সি আমাদের যাবে কত? 960 মিটার। 400 থেকে 40 বাদ দিয়ে দাও, 960 চলে আসলো। ব্যাস, এদেরকেও তুমি এভাবে ছোট করে দিতে পারো। এই নাও, তো 4 দিয়ে কাটো, 10 চলে আসবে, 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে, তো 4 দিয়ে কাটলে চলে আসছে কত? 9। তাহলে এবার দেখো এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বি এখানে কত আছে? 9, এখানে আছে 10, তো এক তো নেই, এক করতে হবে। তাহলে বলো 9 এর সাথে কত গুণ করব? 9 এর সাথে 10 গুণ করে দাও, 90 হবে। তাহলে 10 এর সাথেও 9 গুণ করে দাও, 90 হবে। ব্যাস, তাহলে এখানে 10 গুণ মানে এর সাথেও 10 গুণ করো, এখানে 9 গুণ মানে এর সাথেও 9 গুণ করো নিচে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 81, 81 আর উপরে চলে এসছে 90, আর ইকুয়াল টু এখানে 100/90। তার মানে এ দেখো আমাদের যখন 100 মিটার যাচ্ছে, দেখো এ ইজ টু বি ইজ টু সি, এ পেয়ে গেছো 100, বি পেয়েছো কত তুমি? 90, আর সি পেয়েছো কত? 81। এবার কি বলেছে প্রশ্ন, আগে পড়ো। দেখো বলেছে তাহলে এটি 500 মিটার রেসে এ অন্য প্রতিযোগী সি কে হারাবে। রেসটা কত বলেছে? এবার 500 বলেছে। তুমি এখানে কত পেয়েছো? এ 100 পেয়েছো, তাহলে 100 তে কত গুণ করবে? ব্যাস, কারণ এ তো আমাদের পুরো 1000 মিটার গিয়েছে, রেস কমপ্লিট করেছে, তাহলে এখানে এর সাথে 5 গুণ করে দাও, সি এর সাথেও 5 গুণ করে দাও, বি এর সাথেও 5 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? এখানে দেখো 500 মিটার। মানে এ পুরো 500 মিটার যদি যায়, তাহলে তখন সি কতটা যাচ্ছে? সি যাচ্ছে 405 মিটার যাচ্ছে। এ যখন 500 মিটার যাবে, সি তখন 405 মিটার যাবে, তাহলে কতটা দা হারছে এখানে? কতটা হারছে বলো? 95 মিটার। 95 মিটারে হারছে কে? কোন? সি। তো সি কোথায়? দেখো অপশন এ, অপশন এ 95 মিটার রয়েছে কারেক্ট আনসার। বলো এবার মজা আসবে কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা? দেখো তো, দেখেছো এইভাবে যদি প্রশ্ন করো, বলো মজা না এসে থাকতে পারে? হ্যাঁ, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একটি 1 কিলোমিটার রেসে এ তার তার প্রতিযোগী বি কে 40 মিটারে, দেখো সেম টু সেম প্যাটার্ন। 1 কিলোমিটার মানে 1000, তার মানে এ বাই বি লেখো। এ তার মানে পুরো 1000 মিটার যাবে, বি কে বলেছে 40 মিটারে, তার মানে বি যাবে 960 মিটার। 0 0 কেটে একটু ছোট করে দাও। বলেছে এবার বি তার প্রতিযোগী সি কে 50 মিটারে পরাজিত করে। আচ্ছা, তার মানে বি বাই সি করো, বি বাই সি। বি যদি পুরো 1000 মিটার যায়, তবে সি কে কত মিটারে হবে? 50 মিটারে, তাহলে সি কত যাবে? 950 যাবে। তো 0 0 কেটে দাও, 0 0 কেটে, তুমি চাইলে আরো এখান থেকে ছোট করতে পারো, 5 দিয়ে কেটে দাও 19, 5 দিয়ে কেটে দাও 20, তাহলে এখানেও কাটো, 4 দিয়ে কেটে দাও, 4 25 100, 4 দিয়ে 24, ছোট করে দিলাম। তাহলে কত চলে এসছে এখানে? বলবে স্যার 25/24 এসছে, আর এখানে চলে এসছে কত? 20/19। এরকম ছোট করে নাও, মজা এসে যাবে। এবার বি বি এখানে মিল আছে, তাহলে এখানে 24 আর 20 পেলাম, তাহলে 24 সাথে 5 গুণ করে দাও 120, আর 20 সাথে 6 গুণ করে দাও 120, ব্যাস 120 120, দেখো বি বি মিলে গেছে। তাহলে এখানে 5 গুণ মানে এর সাথেও 5 গুণ, এখানে 6 গুণ মানে এখানেও 6 গুণ করে দাও, তো 5 25 125, 4 25 এটা 120 ইকুয়াল টু এখানেও 120 চলে আসবে, আর 6 9 54, 4 হাতে আমাদের 5 মানে 114। এবার কি বলেছে দেখো, দেখো তার মানে এ বি আর সি, এ যাচ্ছে কত? 125 যখন যাচ্ছে, বি তখন 120, আর সি যাচ্ছে তখন কত? 114। তাহলে এর এর রেসটা কত আছে? 125, কিন্তু 125 তো রেস নয়, রেসটা কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার বলতে 1000 মিটার, তাহলে 125 সাথে কত গুণ করবে যাতে পুরো 1000 মিটার আসে? বলবে কত গুণ করবে বলো? 8 গুণ করো, 8 গুণ, তাহলে কত হচ্ছে দেখো, 5 আর 40 শূন্য, হাতে 4, 8 বরং 96, আর 4 100, দেখো তো পুরো 1000 মিটার চলে এসছে কিনা পুরো রেস। তাহলে এর সাথে 8 গুণ মানে এখানেও 8 গুণ, এখানেও 8 গুণ করো। আচ্ছা, প্রশ্নে চেয়েছে কি দেখো, বলছে এ রেস শেষ করার সময় তার সঙ্গে সি এর ব্যবধান। আচ্ছা, তাহলে সি এরটা এটা গুণ করো, বি এরটাতে গুণ করার দরকার নেই আমাদের। 4 32 2, হাতে আমাদের 3, হাতে আমাদের 3, তারপরে চলে 8 এবং 88,
88 আর 3 চলে আসছে কত আমাদের 91, তো 912 মিটার। দেখো তার মানে যখন এ পুরো 1000 মিটার যাচ্ছে তখন আমাদের সি যাচ্ছে 912 মিটার। তাহলে কতটা এখানে বলো, কত মিটারে হারছে এখানটায়, কত মিটারে? তার মানে আমরা এখানে কি করব, যে পুরো 1000 মিটার থেকে 912 মিটারকে মাইনাস করব, তো 8 হাতে 1, আবার 8 চলে আসবে, হাতে 1 0, দেখো 88 মিটার। তার মানে 88 মিটারে কি হবে আমাদের হারবে। তো অপশন তো নেই, তো মারো গুলি। দেখো এটা মনে হচ্ছে আগের প্রশ্নের অপশন চলে এসছে নাকি? হ্যাঁ ইয়েস, দেখো আগের প্রশ্ন। তো চলো, বোঝা গেছে। তাহলে উত্তর কত চলে এসছে তোমাদের 88 মিটার। নাও এখানে লিখে দিই আমি, 88 মিটার চলে আসবে তোমাদের আনসার। বোঝা গেল? তো এটা কারেক্ট আনসার চলে আসবে। আগে দেখো কি বলেছে, বলেছে একটি জিপ 5 কিমি অগ্রগামী একটি গাড়ির পিছু ধাওয়া করে। দেখো গাড়ির পিছু পিছু যদি ধাওয়া করে তার মানে সেম ডাইরেকশনে যাচ্ছে, আর সেম ডাইরেকশনে যদি যায় তাহলে আর এস বলতে রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস হয়, মানে s1 মাইনাস s2 করে দিতে হয়, মাইনাস করতে হয়। তাহলে 90 কিমি পার ঘন্টা আর এখানে 75 কিমি পার ঘন্টা। তাহলে এদের ডিফারেন্স কত চলে আসছে, 15 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা। তাহলে এটা কি পেয়ে গেছো তুমি, স্পিড, তাই না? তোমার চেয়েছে কি দেখো, তাহলে কত মিনিট পরে জিপটি গাড়িটিকে ধরবে, মানে টাইম। আর টাইম বরাবর কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত 5, স্পিড কত পেয়েছো, স্পিড পেয়েছো 15, 5 1 কিমি, 15 হচ্ছে কিমি পার ঘন্টা, কিমি কিমি কাটো, মানে 1/3 ঘন্টা, আর 1/3 ঘন্টাকে মিনিটে কনভার্ট করে দাও, সুন্দর করে উত্তর চলে আসবে নাকি? তো 20 মিনিট চলে আসবে, যেটা অপশন বি রয়েছে তোমাদের কারেক্ট অ্যান্সার। বলো এবার মজা আসছে কিনা? হ্যাঁ, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একটি 100 মিটার রেসে কমল, 100 মিটার একটি রেস রয়েছে, কমল অপর প্রতিযোগী বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে। কমল কি করেছে, বিমলকে পরাজিত করেছে কয় সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে তুমি এখানে কমলের স্পিডটা বের করে নাও। কমল কতটা মিটার গিয়েছে, 100 মিটার, 5 সেকেন্ড যদি পরাজিত করে তাহলে 100 কে 5 দিয়ে ডিভাইড করে দাও, 20 মিটার পার সেকেন্ড কমলের পেয়ে যাবে। তাহলে বিমলের কত, আর 5 অ্যাড করে দাও, তাহলে 25 মিটার পার সেকেন্ড পেয়ে যাবে। ডিস্টেন্স বাই সেকেন্ড ইকুয়াল টু স্পিড। তো এটা পেয়ে গেছি কার আমরা, বিমলের স্পিড। বিমলের স্পিড পেয়েছো এটা। এবার প্রশ্নে কি বলেছে দেখো, বলছে তাহলে বিমলের গতিবেগ, আচ্ছা গতিবেগ বের করতে বলেছে। হ্যাঁ, আচ্ছা কি বলেছে এখানে দেখো, আচ্ছা স্পিড কেন এটা, হ্যাঁ এই স্পিড কেন, আরে এখানে বলেছে এ তো মিটার। আচ্ছা চলো দেখো এখানটা একটু ক্লিয়ার করে নাও, এখানে একটু একটু মিস্টেক হয়েছে। যে প্রশ্নে বলেছে আমাকে এত মিটার রেসে কমল অপরদিকে বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করেছে, যদি কমলের গতিবেগ বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে দেখো, এখানে কমলের গতিবেগ 18 কিমি পার ঘন্টা, 18 কিমি পার ঘন্টা মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে কমলের স্পিড, এটা কার স্পিড, কমলের। কমল এত স্পিড নিয়ে কত মিটার গিয়েছে, এত মিটার। তাহলে কমলের টাইম কত লেগেছে, বলে কমলের টাইম ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত 5, তাহলে কমলের টাইম পেয়ে গেছো 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে বিমলের টাইম কত লাগবে, 20 সাথে 5 অ্যাড করে দাও, তাই না? তাহলে কত পেয়ে যাচ্ছ তুমি, 25 সেকেন্ড। তো বিমলের টাইম পেয়েছো 25 সেকেন্ড। তার মানে বিমল এই 25 সেকেন্ডে 100 মিটার যাবে। তাহলে স্পিড বের করে দাও, আরে ডিস্টেন্স কত 100, ব্যাস 100 কে তাহলে 5 দিয়ে কাটো, কত চলে আসছে 20 মিটার পার সেকেন্ড বিমলের স্পিড, তাই না? আচ্ছা 25 দিয়ে কাটবে, তো 4 চলে আসবে 4 মিটার পার সেকেন্ড। তাহলে বিমলের স্পিড পেয়ে গেছো 4 মিটার পার সেকেন্ড। অপশন রয়েছে কিমি পার ঘন্টায়, তো একে কিমি পার ঘন্টায় প্রকাশ করে দাও। 4 এবং 72, 72 কে 5 দিয়ে ডিভাইড, 5 14 70, 14 সামথিং আসতে হবে, তো অপশন সি কারেক্ট আনসার আসবে নাকি, 4 5 20, হ্যাঁ অপশন সি কারেক্ট উত্তর। দেখো 72 কে 5 দিয়ে ডিভাইড করে দাও, বোঝা গেছে? তো একে 2 দিয়ে গুণ করে দাও, একেও 2 দিয়ে গুণ করে দাও, 144 চলে আসবে, আর 5 গুণ 10, একটা শূন্য, ব্যাস শূন্য এখানে বসিয়ে দাও, তো দেখো 14.4 চলে আসবে উত্তর।
নেক্সট প্রশ্ন বলেছে 450 মিটারের একটি বৃত্তাকার পথে এ ও বি এর মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। বেশ ভালো কথা, দৌড় প্রতিযোগিতা একই সময়ে একই দিক বলেছে, সেম ডাইরেকশন বললে রিলেটিভ স্পিড কি হয়, মাইনাস করতে হয়। তারা তাহলে রিলেটিভ স্পিড কত বলেছে এখানে, 9 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড। তাহলে কত চলে আসবে, 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড চলে আসবে। তাহলে এটা কি পেয়ে গেছো তুমি, স্পিড। বলেছে কতক্ষণ পরে তারা আবার রেস শুরু স্থানে ফিরে আসে। তাহলে কি বলেছে, কতক্ষণ পরে, টাইম। তো ডিস্টেন্স কত, 450। তো 450 কে মিটার বাই 1 মিটার পার সেকেন্ড। তো মিটার মিটার কাটো, তো 450 সেকেন্ড চলে আসবে। 450 সেকেন্ড, অপশন বি কারেক্ট আনসার। চলো তারপরে পরবর্তী প্রশ্নে বলেছে 1 কিলোমিটার, আবার সে 1 কিলোমিটার বলতে 1000 মিটার, 1000 মিটার। এটি দৌড়ে এ বি কে 100 মিটার, এ বি কে 100 মিটারে, বি সি কে 150 মিটারে হারায়। তার মানে এ পুরো 1000 মিটার, 1 কিলোমিটার গিয়েছে। তাহলে এ বাই বি, এ যদি পুরো 1000 মিটার যায় তাহলে বি কত যাবে আমাদের, 900 মিটার যাবে, বি যাবে 900 মিটার। আবার বলেছে যে বি সি কে 150 মিটারে, তাহলে বি যদি পুরো আমাদের 1000 মিটার যায় তখন সি কে কত মিটারে হারাচ্ছে, 150 মিটারে। তো 1000 থেকে 150 বাদ দিয়ে দাও, 850, 850, তার মানে সি যাবে। তাহলে এবার একে কেটে কি করো, একটু ছোট করে দাও, 0000 কেটে দাও, 00 কাটো, 5 দিয়ে কাটলে চলে আসছে কত, 5 দিয়ে যদি কাটো 5 17 85, 5 দিয়ে কেটে দাও 20। তাহলে এবার বিবি তুমি মিলিয়ে দাও, যে 9 আছে এখানে, তাহলে এখানে কি করবে, 20 গুণ করে দাও। তাহলে এখানেও তুমি 9 গুণ করে দাও, এখানে 20 গুণ মানে এখানেও 20 গুণ। তাহলে পেয়ে যাচ্ছে কত, 200 বাই 180, 180 বাই, আচ্ছা এখানে 9 গুণ করো, 7 9 63, 3 হাতে 6, 9 6 15 মানে 153। এবার চেয়েছে কি দেখো, বলেছে একই দৌড়ে এ সি কে কত মিটারে হারায়। দৌড় কত, দৌড় তো আমাদের 1000 মিটার মানে 1 কিলোমিটার। কিন্তু তাহলে এখানে আমরা কি পেয়ে গেছি, এ ইস টু বি ইস টু সি, এ কত যাচ্ছে না 200, বি 180, সি 153 বলেছে, তাই না। তাহলে রেস তো আমাদের 1000 মিটার, তো এ তো আমাদের 1000 মিটার যাচ্ছে, তো এর সাথে 5 গুণ করে দাও। আর কারা বলেছে, সি বলেছে, তো সি এর সাথে 5 গুণ করি, বি এর সাথে 5 গুণ করলে করো, না করলে কোনো অসুবিধা নেই। তাহলে এ যদি পুরো 1000 মিটার যায় তখন সি কত যাবে, 3 5 15, 5 হাতে 1, 5 9 75 আর 1 76 মানে 765 মিটার। তাহলে কত মিটার এখানে হারছে, ব্যাস 1000 থেকে 765 কে তুমি মাইনাস করো, 5 হাতে 1 7, 35 হাতে 1 2 মানে 235 মিটার। তাহলে 235 মিটারে হারছে আমাদের সি, 235। অপশন বি কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে সবার, ক্লিয়ার সবার, নো ডাউট, ডাউট থাকার কোনো প্রশ্নই আসে না নাকি। তো দেখো তাহলে এই প্রশ্ন না তোমরা বাড়িতে সবাই সলভ করবে, তোমরা সবাই সলভ করে কমেন্টে জানাবে যে এর কারেক্ট আনসার কত আসবে। সেম টু সেম লজিকে অ্যাপ্লাই করো আর সলভ করো, মজা না। বোঝা গেছে। দেখো যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্টের সাথে হাইপ অপশনটা থাকবে, অবশ্যই হাইপ অপশনটা করে দেবে। তোমরা হাইপ অপশনটা কেন, কারণ দেখো তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি যা তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মানে বলতে পারো হুবহু এই প্রশ্ন তোমাদের এক্সাম থাকবেই থাকবে। তো অবশ্যই লাইক কমেন্ট এবং হাইপটা অবশ্যই করে দেবে। ওকে, যাই বন্ধু, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।